কুণাল ঘোষ তাকে না বললেই নয়, কারণ কুণাল বাবুর যে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য আমরা পেয়েছি, সেই মন্তব্যে তো অবশ্যই আরো বড় প্রশ্নের জায়গা আসছে। কারণ দলের পথ খোয়ানোর পর কুণাল ঘোষের বিস্ফোরক পোস্ট, অপদার্থ ও দলবিরোধী কুণাল ঘোষের শূন্য পদে নিয়োগ হোক, দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। ওরা এত ভালো দল চালাচ্ছে যে সাংগঠনিক পদ প্রতীকের প্রাপ্য। কুণালের পোস্ট ঘিরে কিন্তু এবার একাধিক প্রশ্ন উঠছে। যদি আইপ্যাকের প্রতীক জৈন দল চালায়, তবে দলের সুপ্রিম এবং সেকেন্ড ইন কমান্ড তার ভূমিকা কি? অবশ্যই কুণাল বাবুর এই মন্তব্যে কিন্তু এই প্রশ্নটা জোরালো হচ্ছে। তো কুণাল বাবুর টুইটটা একটু দেখাই আপনাদেরকে, একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই টুইট, যে টুইটে এবার প্রতীক জৈনের নাম সামনে নিয়ে এসে কুণাল বাবু বিস্ফোরক এই টুইট করলেন। এখন দেখুন, ব্যথা বা বেদনা সেটা খুব স্বাভাবিক। গোটা পরিস্থিতির পর মানুষের মুখে মুখে চর্চা। এখন এই চর্চা আগামী সময় আরো হয়তো হবে, কারণ ইতিমধ্যেই তো দেখছেন কখনো কুণাল বাবুর মন্তব্য, আর আজ তো পার্থ চট্টোপাধ্যায় এখন এমন মন্তব্য করে ফেলেছেন যেখানে দাঁড়িয়ে তার জবাব দেওয়া কুণাল ঘোষের কাছে কার্যত এমন এক পরিস্থিতি তৈরি করেছিল। যদিও সেই জায়গায় পার্থ চট্টোপাধ্যায়কেও অন্যভাবে কটাক্ষের জায়গায় নিয়ে এসছেন কুণাল ঘোষ। তো এখন বড় প্রশ্নের জায়গা তা হচ্ছে এই ছবিগুলোর মধ্যে তাৎপর্য কোনটা পাচ্ছে তাহলে পরে। একদিকে দাঁড়িয়ে কুণাল বাবু তিনি তার দল এবং পদ খোয়ানোর পর যখন এই মন্তব্যটাকে সামনে নিয়ে আসলেন, তখন খুব স্বাভাবিকভাবেই যে মন্তব্যের জায়গাটা পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে আমরা পেয়েছি, সেটাও একবার শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। কারণ পার্থ চট্টোপাধ্যায় যেটা বলবার চেষ্টা করছেন সেটা কিন্তু অবশ্যই অন্য আরো একটা মাত্রা রাখছে। তো কি মাত্রা রাখছে একটুখানি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে বক্তব্যের মাধ্যমে। কারণ পার্থ চট্টোপাধ্যায়কে আজকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক যে কুণাল বাবু এইভাবে পদ খোয়ানোর পর যা মন্তব্য করছেন, তো আপনি কি বলবেন? তো পার্থবাবুর সহজ সরল মন্তব্য শোনাই একটু আপনাদেরকে, শুনুন। আমি একটা কথা বলি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টার মাইন্ড, যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, সেটা আমার পার্টির প্রতি নিষ্ঠা, সঠিক অবস্থান, সততা এবং চরিত্রের শংসাপত্র হিসেবে আমি গ্রহণ করি। থ্যাংক ইউ পার্থদা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। কুণাল ঘোষকে অনেক আগে দল থেকে চাপিয়ে দেওয়া উচিত। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করে। আপনি দলকে জানিয়েছিলেন? আপনি দলকে জানিয়েছিলেন? আমি তো জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে। তো কে যে কাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন বোঝাই যাচ্ছে। এখন এই জায়গায় বিজয় যে চড়বেন কুণাল ঘোষ স্বাভাবিক, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে লাগাতার নিশানায় রাখে নিয়োগ দুর্নীতি নিয়ে কুণাল বাবুর মুখ থেকে আমরা শুনেছিলাম। তো পার্থবাবু সুযোগ পেয়েছেন, ছাড়বেন নাকি? ঠিক সেই জায়গায় একেবারে খেলে দিলেন গুরুত্বপূর্ণ একটা একদম ব্যাটিং, এবং স্ট্রেট এই ব্যাটে সেই জায়গাটা আমরা দেখতে পেলাম পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে। তো যাই হোক, পরিস্থিতির জায়গা যাই হোক না কেন, তবে গুরুত্ব রাখছে আজকে কুণাল বাবুর ক্যারেক্টার সার্টিফিকেট পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে সামনে আসা। তো এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী সময়টা তুতু ম্যামা কোন জায়গায় যাবে তা তো অবশ্যই দেখবার।